আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করি। তো কাজের কথায় আসি, শুরু করা যাক। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা একটা বোটার মধ্যে ৩টা আম দেখতেছেন, আপনারা কি জানেন এটা কোন ভ্যারাইটির আম? আমি বলে দিচ্ছি। এগুলো হচ্ছে কি আমাদের বাংলাদেশের ঐতিহ্যবাহী সুস্বাদু লেট ভ্যারাইটির আম, অনেক চওড়া দামের আম, গৌরমতি, গৌরমতি ম্যাঙ্গো। সম্মানিত ভাই এবং বোনেরা, এখন একটা বোটার মধ্যে যে ৩টা আম আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে কি আমাদের বাংলাদেশের আরও একটা ঐতিহ্যবাহী সবার পছন্দের আম, যেহেতু একেবারে কাঁচা অবস্থায় খাওয়া যায়, আমিও পছন্দ করি। তো সেই কারণে এই আমের এত চাহিদা। বাড়িফোর, বাড়িফোর ম্যাঙ্গো। সম্মানিত ভিউয়ার্স, এই গৌরমতি আমের সবচেয়ে বড় পরিচয় হচ্ছে কি এই গ্রিনের মধ্যে একটু একটু সাদা সাদা স্পট আছে। এটা আসলে কোনো খারাপ স্পট নয়, এতে জাতিগতভাবে এই আমের শরীরের পরিচয়। সম্মানিত ভিউয়ার্স, এই আমের কিছু খারাপ দিকও আছে, এই আমের কিছু ভালো দিকে আছে। এই আম অন্য অন্য আমের সাথে একসাথে ফুল চলে আসে, একেবারে শেষের দিকে যাই কিন্তু পাকে। এই আমটা যখন ম্যাচিউরড হয়, বাজারে আসে, তখন কিন্তু বাজারের মধ্যে অন্য আর কোনো আম নাই বললেই চলে। এমনকি যে টক আমগুলা শেষ মুহূর্তে পাওয়া যায়, আইসনি আম বলে, ওইটাও কিন্তু পাওয়া যায় না। আর মিষ্টটার দিকে কিন্তু বাড়িপুরের চেয়েও কিন্তু বেশি মিষ্টি। কিন্তু এই আমের খারাপ দিক হচ্ছে কি, এই আম যখন মোটর দানার থেকে যখন মার্বেল আকৃতির হবে, হঠাৎ করে এগুলোতে অ্যানথ্রাক্স চলে আসে। ওই অ্যানথ্রাক্স থেকে যদি আপনি বাঁচাতে পারেন, তাহলে কিন্তু এই আমের গাছ লাগিয়ে আপনি খেতেও পারবেন। আর যদি কয়েকটা গাছ লাগান, তাহলে মোটামুটি একটা ভালো অর্থ আপনি এই আম থেকে পাবেন। এটা হচ্ছে কি গৌরমতি আমের ভালো এবং খারাপ দিকের একটা পরিচয়। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, সত্যি কথা বলতে কি, আমি যতদিন ধরে আমগুলোর পরিচর্যা করতেছি, তখন থেকে এই আমের কোনো খারাপ দিক আমি পাই নাই। অর্থাৎ এই বাড়িপুর আম দেখতেছেন, এগুলোর কথা বলতেছি। একেবারে পরিচর্যা যদি আপনি নাও করেন, তাতেও কোনো সমস্যা নেই। এটা যখন মার্বেল আকৃতির হয়ে যাবে, তখন থেকে আপনি এটা চাবিয়ে চাবিয়ে খেতে পারবেন নারিকেলের মতো। যদিও স্বাদ না পান, তবে আপনার মুখ নষ্ট হবে না। শুধু আম মেচোট হওয়া পর্যন্ত আপনি ফ্রুট ফ্লাই অর্থাৎ মাছি পোকার থেকে বাঁচাতে পারেন, তাহলে কিন্তু আপনি এই আম খেয়ে শান্তি পাবেন, ভালো একটা বাজার দর পাবেন। এর বাইরে এই আমের কোনো আর খারাপ দিক আমি দেখিনি আমার দৃষ্টিতে। দুইটা যদি কম্পেয়ার করি, তাহলে কিন্তু সব দিকেতে বাড়িপুর আগিয়ে থাকবে। হ্যাঁ, গৌরমতি অবশ্যই ভালো, কিন্তু গৌরমতি কিন্তু পর্যাপ্ত পরিচর্যা করতে হয়। পরিচর্যার ত্রুটি হলে কিন্তু এই আম আপনি ভালো পাবেন না, আপনি একটু লসও পড়ে যাবেন। এটা হচ্ছে কি বাড়িপুর এবং গৌরমতি আমের মধ্যে কম্পেয়ারের মধ্যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। সম্মানিত ভিউয়ার্স, এগুলো সব বেকিং করেছি, এগুলো গৌরমতি আম, অনেক ভালো রেজাল্ট। সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন, এখন যে বেগিংগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে কি সবগুলো বাড়িপুর আম। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন ব্যক্তিগতভাবে কোন আমের দরা বেশি অর্থাৎ বেয়ারিং বেশি, আমি বলবো দুটোটারই কিন্তু সমান সমান। বাড়িপুরও কিন্তু পর্যাপ্ত পরিমাণে কি গুটি দাঁড়িয়ে যায়, এবং গৌরমতিও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গুটি দাঁড়িয়ে যায়। ওই যে বললাম, কিন্তু দুটোটার মধ্যে কিন্তু বাড়িপুর আপনি শান্তি পাবেন।